ও মা, শুনেছো? আমি শহরের একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছি। আমি সেখানে চলে যাচ্ছি। তুমি বরং এই জঙ্গলেই থাকো, কেমন? আমি মাসে মাসে তোমার জন্য টাকা পাঠিয়ে দেব। এটা তো অনেক ভালো খবর বাবা, তুই চাকরি পেয়েছিস। আমি অনেক খুশি হয়েছি। আমার এতদিনের কষ্ট মনে হয় সার্থক হয়েছে। বাবা, মাঝে মাঝে বাড়ি আসিস কেমন? আচ্ছা মা, আসবো। আমি এখন আসছি, তুমি নিজের খেয়াল রেখো, কেমন? এইসব বলে রকি টোনা শহরে চলে যায়। সে চাকরি করে ভালোই টাকা রোজগার করত, মাসে মাসে মায়ের কাছে টাকাও পাঠাতো। কিন্তু হঠাৎই একদিন শহরের এক পাখিকে রকি টোনার খুব পছন্দ হয়ে যায়। তারপর রকি টোনা টুনটুনকে বিয়ে করে সুখে দিন কাটাচ্ছিল। আমার ছেলেটার যে কি হলো, তাকে দেখতে খুব ইচ্ছে করছে। কয়েক মাস হলো সে তো টাকাও পাঠাচ্ছে না। আমার যে ঘরে কোনো খাবারও নেই, কি যে হবে এখন? ছেলের জন্য চিন্তা করতে করতে টুনি অসুস্থ হয়ে পড়ে। টুনির বয়স যতই বাড়ছিল, সে ততই অসুস্থ হয়ে পড়ছিল। না, এভাবে বসে থাকলে আর চলবে না। ছেলেটার কাছে যেতে হবে। আমার ছেলেটার আবার কোনো বিপদ হলো না তো? হে ঈশ্বর, তুমি আমার ছেলেটাকে ভালো রেখো। এই বলে টুনি অনেক কষ্টে তার ছেলের ঠিকানা জোগাড় করে আর ছেলের কাছে চলে যায়। এ কি মা, তুমি এখানে? তুমি আমাকে না বলে কেন এখানে চলে এসেছো? বাবা, তুই কেমন আছিস? অনেকদিন ধরে তোর কোনো খোঁজ পাচ্ছিলাম না। আর তুই টাকা পাঠানো তো বন্ধ করে দিয়েছিস। ওখানে থাকতে আমার খুব কষ্ট হচ্ছিল বাবা। আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই তো তোর কাছে এলাম রে বাবা। এখন থেকে তোর কাছেই থাকবো। কি হয়েছে রকি? কে এই বুড়িটা? এই নোংরা অবস্থায় কেন তাকে তুমি বাসায় ঢুকতে দিয়েছো? আসলে উনি আমার মা, জঙ্গল থেকে আমার সাথে থাকবে বলে এসেছে। আরে রকি, এসব তুমি কি বলছো? তোমার এই নোংরা মায়ের সঙ্গে আমি থাকবো? কখনোই না। তুমি তোমার মাকে এখনই চলে যেতে বলো। আচ্ছা টুনটুন, বাদ দাও তো এসব। মা যখন চলে এসেছে, আজ থেকে তিনি এখানেই থাকবেন। তাই নাকি রকি? আজ থেকে তোমার মা যখন এখানেই থাকবেন, তবে তুমি তোমার মাকে বুঝিয়ে দাও যে এখানে থাকতে হলে কাজ করে খেতে হবে, বুঝেছো? ছেলে আর ছেলের বউয়ের এমন ব্যবহার দেখে টুনি ভীষণ কষ্ট পায় আর সে ঘরে গিয়ে মনের দুঃখে কাঁদতে থাকে। বাবা, তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, আর তুই কিনা আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি। তুই এত তাড়াতাড়ি আমাকে পর করে দিলি বাবা। এভাবে চলতে থাকে তাদের দিন। টুনটুন তার শাশুড়িকে বাড়ির সমস্ত কাজ করতে দিত। কি ব্যাপার মা, আপনার এখনো জলখাবার তৈরি করা হয়নি? আপনার ছেলে তো অফিসে যাবার সময় হয়ে গেছে। এই তো বৌমা, হয়ে গেছে। তুমি রকিকে বলো ডাইনিং এ গিয়ে বসতে, আমি এখনই খাবার নিয়ে আসছি। এরপর টুনি ডাইনিং টেবিলে খাবার নিয়ে আসে। রকি আর টুনটুন তাড়াতাড়ি করে খাবার খেতে থাকে। বৌমা, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি মা, আমাকে কিছু খেতে দেবে? বড্ড খিদে পেয়েছে। এই যে শুরু হয়ে গেল, ওনার নাকি খিদে পেয়েছে। আমাদের খাবার দেখে বুঝি আপনার খিদে পেয়ে গেল, তাই না? ওই দেখুন, ওখানে কিছু শুকনো রুটি রাখা আছে, ওগুলোই আগে খেয়ে নিন তো। আর শুনুন মা, আপনি এই ডাইনিং টেবিলে বসবেন না, বুঝেছেন? আপনি মাটিতে বসে খাবেন, বুঝেছেন? এরপর টুনি ডাইনিং টেবিলের একপাশে নিচে বসে খাবার খেতে থাকে আর সবকিছু রকি টোনা দেখছিল, কিন্তু সে কিছুই বলছিল না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন কাজ করতে করতে টুনির হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে যায়, আর তখনই সেখানে রকি টোনার স্ত্রী টুনটুন চলে আসে। এ কি মা, এ আপনি কি করলেন? আমার এত দামি গ্লাসটা আপনি ভেঙে ফেললেন। আপনি জানেন এই গ্লাসটার দাম কত? আসলে বৌমা, আমি বুঝতে পারিনি কখন যে গ্লাসটা হাত থেকে পড়ে গেল। আমাকে ক্ষমা করে দাও মা, আমি এমন ভুল আর করব না। আমি রকিকে আগেই বলেছিলাম এখানে এনাকে থাকতে না দিতে, শুধু শুধু বসে বসে খাবে আর
আমার এক এক করে ক্ষতি করে যাবে। যত সব ঝামেলা। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান তো বলছি। আপনাকে আমার একটু সহ্য হয় না। বৌমা, তোমরা এমন করো না। তোমরা দাঁড়িয়ে দিলে আমি যাব কোথায় বলো? তোমরা ছাড়া যে আমার কেউ নেই গো। টুনটুন টুনির কোনো কথা না শুনেই তাকে বাসা থেকে বের করে দেয়। হায় আমার পোড়া কপাল, এত কষ্ট করে ছেলেকে বড় করলাম, আর ছেলে আমাকে ভুলে গিয়ে বউয়ের কথা মতো চলে। আমি এত কষ্ট করে কাজ করেও ছেলে আর ছেলের বউয়ের মন পেলাম না। হে ঈশ্বর, এখন কি হবে আমার?